নানা নাটকীয়তার পর বিসিবির নতুন সভাপতি হলেন, দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে দেয়া হলো সিনিয়র সহসভাপতির দায়িত্ব, আর ফাহিম সিনহাকে করা হলো সহসভাপতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, বুলবুলকে তো সভাপতি করা হয়েছে, তাকে দায়িত্ব দেয়ায় বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা এবং সংকটের বিষয়গুলো জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু সিদ্ধান্ত এসেছে এবং পরবর্তীতে সবাই বোর্ড পরিচালক যারা ছিলেন তাদের সম্মতিক্রমে কিন্তু নতুন সভাপতি কিন্তু নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, যাকে নিয়ে এত জল্পনা কল্পনা ছিল। গেল কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা উত্তাল ছিল এবং টালমাটাল অবস্থায় ছিল। সেটা হচ্ছে যে আপনার একদিনের ব্যবধানে কিন্তু ফারুক আহমেদ তার সভাপতিত্ব হারিয়েছেন। গতকালকে রাতে যখন তাকে অপসারণ করা হয়েছে, এরপর থেকে তিনি সভাপতিত্ব হারিয়েছেন এবং একদিনের ব্যবধানে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে আপনার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। বাকি পরিচালক যারা ছিলেন তাদের সম্মতিক্রমে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু সম্ভবত আমাদের যে নতুন সভাপতি আছেন বিসিবির নতুন সভাপতি, তিনি কিন্তু ব্রিফিং করবেন এবং পরবর্তীতে তার করণীয় কিংবা তিনি বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন এবং তার পরিকল্পনা কিন্তু সবার সামনে তুলে ধরবেন যে কিভাবে কি হবে কিংবা কি করণীয় হবে সবকিছু নিয়ে। তো এই সিদ্ধান্তটা আসলে কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু বিসিবি সভাপতি এই অদল বদল হওয়াটাতে কিন্তু একটা শঙ্কা তো থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনার এখানে কিন্তু সাবেক সভাপতি তিনি কিন্তু একটা অভিযোগ এনেছেন, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং আইসিসির কাছে সেটা কিন্তু তিনি বলেছেন তার সাথে অন্যায় করা হয়েছে এবং জোরপূর্বক তাকে কিন্তু পদচ্যুত করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা শঙ্কা আছে যে আসলে এটা কিন্তু আইসিসি কিভাবে এবং পরবর্তীতে এটা নিয়ে আসলে তদন্ত করা হবে কিনা। কারণ এই তদন্ত করা হলে পরবর্তীতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা আসতে পারে, সেই সংখ্যাটা কিন্তু থাকছে। কারণ আপনার একদিনের ব্যবধানে আপনার বিসিবি সভাপতি পরিবর্তন হয়ে গেল এবং পরবর্তীতে নতুন সভাপতি আসলেন, তিনি দায়িত্ব নিলেন। তো এই জায়গাটাতে আসলে কিন্তু একটা যদি কিন্তু থেকে যাচ্ছে। কারণ বাংলাদেশ ক্রিকেট এমনিতেই আপনার মাঠের পারফরমেন্স যেমনটা টালমাটাল হয়ে আছে, পাকিস্তানের সাথে প্রথম টি-20 হেরেছে, তো সেই জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত ক্রিকেট কিন্তু আপনার মাঠের ক্রিকেটের সাথে মাঠের বাইরের সবকিছু নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। তো এটা নিয়ে আসলে কিন্তু বাংলাদেশ বিসিবি এখনো পর্যন্ত সমালোচিত হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে বিসিবি কিভাবে এই সংখ্যাটাকে কিংবা এই সমস্যাটাকে সামাল দেবে সেটা কিন্তু চিন্তার বিষয়। কারণ আপনার আইসিসি থেকে যদি কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা আসে কিংবা কোনো ধরনের যদি কোনো দুশ্চিন্তা কিংবা কোনো কিছু আসে, তখন কিন্তু একটা শঙ্কা থাকতেই পারে। কারণ আপনার নিষেধাজ্ঞা কিংবা এরকম কোনো কিছু যদি পরবর্তী সিদ্ধান্ত আসে, তখন কিন্তু বাংলাদেশ সাময়িকভাবে নিষিদ্ধ হলেও কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা অনেকটা কলঙ্কিত হবে। তো সেই জায়গাটাতে কিন্তু আসলে কিভাবে সামাল দেবে কিংবা কিভাবে সেই পরিকল্পনাটা করতে হবে সেটা কিন্তু এখন বিসিবিকেই সামলাতে হবে। কারণ আপনার পরবর্তীতে যখন আইসিসি যদি কোনো ধরনের কোনো খতিয়ে দেখে যে আসলে কতটা সত্যতা কিংবা কোনো সরকারি হস্তক্ষেপ আছে কিনা, তখন কিন্তু শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের মতো পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও দেখা যাবে। রিপোর্ট থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম।